হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি ছেলের খাবারটা নিয়ে শুরু করছি। তো অবশ্যই সাথে থেকো, আর সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন আমার শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো সকালে ঘুম থেকে উঠে ওকে খাওয়ানোর পরে আমি কিছুক্ষণ জানলার কাছে বসে থাকি। তারপরে আমি রান্নাঘরে গিয়ে করলাম গোলা রুটি আর চা। তো তোমরা কে ভালোবাসো অবশ্যই জানিও। চাটা খাওয়ার পরে মাল এখানে কিছু মাল যাওয়ার ছিল প্যাকিং করার জন্য। তো আমার বর প্যাকিং করে রেখে দিয়েছে, মালগুলো সাইড করব। থাক, আমি ভাবছি থাক, তো নিতেই আসবে কিছুক্ষণ পর মালগুলো। তো আছে থাক। আর দেখো আমার ছেলে কি করেছে, ওই চলো দেখাই, দড়িগুলো নিয়ে তারের সাথে বেঁধে দিয়েছে। তো গাছগুলোকে দেখলাম একটু মরা মরা রাখছিল, কারণ এই সাইডটা আমার খুব একটা রোদ আসে না, তো গাছে সেরকম রোদ লাগে না। তো আমি সেই জন্য ভাবছিলাম যে একটু জল দিয়ে দিই। আবার ভাবছিলাম যে বেশি জল হয়ে গেলে যদি মারা যায়। তো এরকম অনেকবার হয়েছে, বেশি জল দেওয়ার পরে আমার অনেক গাছ মারা গেছে। তো আমি অল্প অল্প করে সেই জন্য জল দিচ্ছি। তো তোমরা কারা কারা চেনো এই গাছগুলো অবশ্যই জানিও। তো আমি এই গাছগুলোর নামও জানি না, তো দোকানে পাওয়া যায়, দেখে ভালো লেগেছিলো এনেছিলাম। দেখো আজকে খুব ভালো রোদও উঠেছে। তো সকাল সকাল তারপরে ভাবলাম যে রান্না করা যাক, কারণ আজকে আমার বর খাবে না, দুপুরে কোথাও নেমন্তন্ন ছিল। তো আমাদের মা ব্যাটার জন্য, ছেলের জন্য রান্না ছিল আর কি। তো ভাত বসিয়ে দেওয়ার পর ওকে আমি স্কুলেও পাঠিয়ে দিই, তুই স্কুল চলে যা। তো আজকে হাফ ডে ছিল, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। এটা সোমবারের ভিডিও। তো রবিবারে শিবরাত্রি ছিল বলে সোমবারে ওদের স্কুল হাফ ডে হয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। তো আমি এখানে একটুখানি চিড়ে জল খাবো, জিরার জল। তো মাঝে মাঝে খাই, মাঝে মাঝে বন্ধ করে দিই। ফ্যাট লসের জন্য খুবই ভালো। যারা যারা খাও আমাকে অবশ্যই জানিও। তো আমি প্রথম খাচ্ছি, আমি জানি না, মানে খেয়েছি অনেকবার, আমি একদম ভালোবাসি না। তো তারপরে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেশার কুকারে বসিয়ে দেওয়ার পরে এই দেখো আমি হ্যালো হাই করতে চলে এসেছি। আমি প্রথম আমার ভিডিওতে আসলাম, তো জানি না, একটু নার্ভাসও লাগছিল। তো আসবো কি আসবো না ভেবে তারপর চলেই আসি। তো দেখা যাক, চলেই আসি ভিডিওগুলো, তবু জানতে পারবে সবাই যে ভিডিও করছি। তো জাস্ট যোগ করলাম আর কি। তারপরে আমি এখানে ডালটা ভালো করে ঘুটে নেওয়ার পরে জল দিয়ে বসিয়ে দিলাম। তো ডালটা ততক্ষণ ফুটুক, আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম, যা যা কাটাকুটি ছিল। ডালটা হয়ে যাওয়ার পরে আমি নিয়ে আসলাম পেঁয়াজটা ডালে ফোড়ন দেবো বলে, তাই তো বলে, অনেকজন ফোড়ন বলে, অনেকজন ডাকাত বলে। তো পেঁয়াজগুলো আমি লাল করে ডালে দেবো ফোড়ন দেওয়ার জন্য। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো ছোটো কড়াতে একটুখানি তেল দিয়ে আর পেঁয়াজগুলো লাল করে আর একটা আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো যাই হোক, আমি খুব একটা ঝাল পছন্দ করে না, খাই না, তো আমি সেই জন্য ঝাল খুব একটা দিই না আমার তরকারিতে। আর আমার ছেলেও ডাল খাবে, তো সেই বাচ্চা ডাল ঝাল খেতে পারবে না, তো একটা আমি লঙ্কা জাস্ট ভেঙে দিয়েছিলাম না দেওয়ার মতো। তো ডালটা আমার হয়ে গেল। আর এদিকে আমার বারান্দা ঝাঁট দিয়ে পরিষ্কার করে, বারান্দায় মাল থাকে, মাল কাটিং হয়, প্যাকিং হয়, সেই জন্য বারান্দাটা সবসময় দেখানো হয় না। তো বারান্দাটা হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম আমার ঘরের ভেতরে ঝাঁট দিইনি, কারণ আমি এখন করব। মাথায় আমার খুব খুশকি হয়েছে, আমি একটা জিনিস ইউজ করছি, তোমাদের সাথে শেয়ার করবো। এটা বলে অ্যাপ্লেক্সের সিডস একটা কিছু। তো পরে আমি দিয়ে দেবো আমার আইডিতে, দেখে নেবে, খুব ভালো চুলের জন্য। তো আমার চুলটা খুব রুক্ষ হয়ে যায়, একদম রাফ
হয়ে যায়, কারণ বিয়েবাড়ি ছিল, চুলে সেরকম কিছু স্পা করা হয়নি। আমি স্পা করবো কিছুদিন পরে। তো এটা মিনিমাম 15 মিনিট কি 1 ঘন্টা রেখেছিলাম। তো তারপরে আমার এইখানে দেখলাম আমার ভাতও হয়ে গিয়েছিলো। ভাত হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ নিয়ে চলে আসলাম। কিছু না, আমি এখানে করছিলাম পরিষ্কার করছিলাম। পরিষ্কার করার পরে আমি ভাত নিয়ে চলে, আমার স্কুল থেকে চলে এসেছিলো। আর এইখানে আমি করেছিলাম আলু সিদ্ধ। কী আর করবো, একা খেলে ভালোই লাগে না কিছু খেতে। যাই হোক, আমার তো একা একা একদমই ভালো লাগে না। আমি জন্য একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এই দেখো ওর বাবার সাথে এখানে শুয়ে পড়েছে। ওকে আবার তুলে ডেকে ফোন দেখছিল, ওকে ভাত খাইয়ে দিলাম, কারণ ওর ম্যাডাম পড়াতে আসবে। তো একটু ঘুমিয়ে নেওয়ার পর আমি বিকেলে উঠেছিলাম। আর এই সময়টা আমার খুবই ভালো লাগে, হালকা মানে সন্ধ্যেও ঠিক না আর বিকেলও ঠিক না, ওই মাঝে মাঝে যে টাইমটা থাকে আমার খুবই আকাশটা ভালো লাগে। তো দেখার পর আমি এখানে করেছিলাম চা বসিয়ে দিয়েছিলাম, কারণ ও পড়ে আসলে ও চা চায়, ওর খিদে পেয়ে যায়। তো চা হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার সকালেও গোলা রুটি খাইনি, ও বললো আমাকে গোলা রুটি খাবো। তো আমি সেই জন্য একটুখানি ওর জন্য গোলা রুটি করছিলাম। জাস্ট ওই খাবে, আমি খাবো না, একটুখানি করেছিলাম। তো সকালের মতো এরকম আমি গোলা রুটি ঠিক খুব একটা ভালো পারি না। তো তোমরা কি ইউজ করলে ভালো হয় আমাকে একটু জানিও। খুব একটা পাতলা হয়ে যায় কি মোটা হয়ে যায় আমি সেটা বুঝতে পারি না। যাই হোক, তো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে ওকে করে দিয়েছিলাম। আমার ঠিক ভালোভাবে হয় না গোলা রুটিটা। আগে হতো, আমি ননস্টিক চাটুতে করতাম তখন হতো। এই কড়াইটা ব্যবহার করে হচ্ছে না কি আমি ঠিক জানি না। যে কেউ যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও যে কোনটাতে করলে একটু ভালো হয়। তো এই দেখো চলে এসছে, পড়া হয়ে গেছে, এই শুরু হলো ওর দুষ্টুমি করা। সারাদিন ওর বাড়িতে চলতে থাকে। তো এক বোতল নিয়ে বলছে এই বোতলটা আমার লাগবে। আমি বললাম ঠিক আছে, কী করবে করো। তো কিছুক্ষণ পরে দেখবেন কি করে, দেখাবো। তো এখানে আমি রাতের জন্য করেছিলাম মাংস দিয়ে আলু দিয়ে রান্না, তাড়াতাড়ি আমি করেছিলাম। এখানে ভাত। তো দুপুরে আমি আমাদের দুজনের মতোই করেছিলাম। এই দেখো বোতলটাকে নিয়ে দেখতে পাচ্ছ কী করছে, দড়ি দিয়ে বেঁধে ঘোরাচ্ছে। এই সারাদিনও দুষ্টুমি করতে থাকে। যাই হোক, ওর মতো কাজ করুক, আমি আমার মতো কাজ করে নিই। তো তাড়াতাড়ি আমি এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো আমার তরকারিটা হয়ে গিয়েছিলো, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার। এখানে আবার প্রেশার কুকারটা ওইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছিলো। তো পেঁয়াজ একটুখানি লাল করে, আর আজকে করেছিলাম আমি একটা মানে নতুন এক্সপেরিমেন্ট বলতে পারো করেছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এ দেখো আলুটা কেটে নিয়েছিলাম, আর এদিকে করেছিলাম পনির একটুখানি কাটা। প্রথমে ভাবলাম পনিরটা আলু দিয়ে রান্না করব, আর একটা টমেটো নিয়েছিলাম। তারপরে ভাবলাম পনিরটা আমার মাখানো হয়ে গিয়েছিলো নুন দিয়ে একটুখানি হলুদ দিয়ে, ভাজার জন্য আমি সাইড করে রেখেছিলাম। আর এখানে আমি পনিরটা ভালো করে মাখাতে ভাবছি যে কি করা যায়। তো ফ্রিজে ছিল একটুখানি ফুলকপি, তাহলে তাই দিয়েই দিই তরকারিতে, যা হবে দেখা যাবে। সেই তো আমিই খাবো, কারণ আমার বর ওরকম সবজি কিছু খেতে চায় না, ও একটু মাংসটা ভালোবাসে। আর না হলে আলু সিদ্ধ করে দাও কি আলু ভাজা করে দাও, খেয়ে নেবে। ওর কোনো খাওয়ার ঝামেলা নেই, কিচ্ছু নেই। তো আমি আমার মতো করে নিয়েছিলাম। ও বললো আমি খাবো না, তুমি তোমার মতো একার মতো করো। তো আমি ফুলকপিটা আমি ওই জন্যই যা খুশি তাই করে নিচ্ছিলাম আর কি। তো পনিরটা দিয়ে আমি রান্নাটা করে নেবো, দেখতে থাকো তোমরা কীরকম। ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তো তোমরা ট্রাই করতে পারো। তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। তো এখানে কড়াইতে লাল করে তেলটা দিয়ে গরম করার জন্য, তারপরে আমি দিয়েছিলাম পেঁয়াজ ছাড়াই আমি করেছিলাম, কারণ রাতে আর কিছু ভালো লাগছিল না, সেই জন্য হাতের কাছে যা পেরেছি তাই করে দিয়েছি। টমেটো আর লঙ্কা একটুখানি কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে করেছিলাম। ঝালটা আমি ভালোবাসি, কিন্তু আমার বর খেতে চায় না বলে আমি তরকারিতে সেরকম ঝাল দিতে পারি না।
যাই হোক, চাট মশলা একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, অনেকটাই ঝাল করে ভালো করে কষা কষা করে রান্না করেছিলাম। তো খুবই ভালো হয়েছিল। আর দেখো ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে যেরকম রান্না করে আর কি সেরকম নর্মালভাবে আমি রান্না করেছিলাম, তাও ভালো হয়েছিল। তো যারা যারা আমার চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে যদি কিছু ভুল বা কিছু দেখতে পাও অবশ্যই আমাকে জানিও, যাতে আমি পরের ভিডিওতে সেটাকে ঠিক করে নিতে পারি। এটাই আমার বলার। তো পুরো ভিডিওটা দেখার জন্য যারা যারা দেখছো, পুরো ভিডিও দেখার জন্য আমার অনুরোধ যাতে পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন তোমাদের লাগছে, যাতে আমি জানতে পারি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, কি কম আছে, কি একটু কিছু বললে তোমাদের ভালো লাগবে। সেই জন্য তোমাদের বক্তব্যটা আমি শুনতে চাই, এটাই কথা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে রান্নাটাও রেডি হয়ে যাচ্ছে। তো অবশ্যই জানিও তোমাদের রাতের ডিনারটা কি হলো। তো ভালো লাগে শুনতে আর কি, শেয়ার করতে তোমাদের সাথে ভালো লাগে। আর সেই জন্যই আমার ভিডিও করা। তোমরা জানালে আমার মোটিভেশন পাবো যে আরও ভিডিও করার জন্য। তো এখানে আমার তরকারিটা, এখানে মাংসর তরকারিটা আমি দেখাচ্ছিলাম, একটু গরম করে নিলাম। আলু দিয়ে মাংসের তরকারিটা করেছিলাম। ওর সাথে কথা বলতে বলতে এখানে অলমোস্ট আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি করব পনির রান্নাটা, দেখতে থাকো তোমরা। এখানে আলু দিয়ে ভালো করে রান্না করে নিয়েছিলাম। অনেকটাই রাত করে আমাদের খাওয়া দাওয়া হয়, রাত করে একটু বেশি রান্না করা হয়। এখানে ফুলকপি আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে এখানে আমি পনিরগুলো ভেজে নিয়েছিলাম। পনিরগুলো জাস্ট উপরে দিয়ে একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম, কারণ পনিরটা বেশি করলে কি আমার ভাজলে শক্ত হয়ে যায়। জাস্ট হালকা আমি ভেজে নিয়েছিলাম, খুব একটা ভাজিনি। তো আমার রান্না কমপ্লিট, দেখে বলো যে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আমার পাশে থেকো, সাথে থেকো, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, এটাই বলার। তো এইখানে আমি আমার তরকারি, আর এইখানে আমার মোস্ট ফেভারিট জিনিস আমার শাশুড়ি আচার পাঠিয়েছে, কারণ আচার ছাড়া আমি ভাত খেতে পারি না। তো খুবই ভালো লাগে আমার আচার খেতে। তো পরের ভিডিও নিয়ে আসছি, অবশ্যই জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, বাই।